হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি গাইবেন একটুখানি? হ্যাঁ, হরে কৃষ্ণ গাইবেন না? গাইবেন না? গাইবেন হাততালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে হরি বল। রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। ও নারদ, বৈষ্ণবের মধ্যে এরকম খিটখিটে রাগভা বলে চলে নাকি? তোমার এত তেজ কিসের? শোনো নারদ, তোমার মনের মধ্যে অহংকারের বীজ হয়েছে কি জানো? যে আমি যেহেতু নাম জপ করি, আমি যেহেতু কৃষ্ণ গুণগান গাই, তাই আমার চাইতেও বড় ভক্ত আর কেহ নাই। ও নারদ, তুমি যদি বড় ভক্ত হতে পারো, তোমারও তো দুখানি পা ছিল, ওই পায়ে কি আমার জন্য এক ফোঁটা ধুলো ছিল না গো নারদ? তো নারদ আজ বেকুব হয়ে রইলেন ভগবানের কাছে। ঠিকই তো বলেছে ভগবান। তার মানে কি তুমি এখনো বড় ভক্ত হতে পারো না? আচ্ছা প্রভু, আমার অপরাধ হয়েছে, আমার অপরাধ তুমি খণ্ডন করো। আজ আমি আমার মতো চলে গেলাম, আমি আবার অন্যদিন আসবো। আজ নারদ যখন ভগবানের কাছ থেকে উঠে আজ এক পা বাইরে বসে খড়মটা পড়ছে, তখন ভগবান নারায়ণ কি করলেন? আজ লক্ষ্মী মাকে বললেন, লক্ষ্মী একটা কাজ করো, এই যে নারদ যেই জায়গাটায় বসেছিল এই জায়গাটায় গোবর দিয়ে ভালো করে লিপে দাও। নারদ বাইরে দরজার বাইরে বসে বলছেন, কি আমি এতটা অপবিত্র, আমি এতটা অশুদ্ধ যে আমি যেই জায়গাতে বসেছি সেই জায়গা উঠে যাওয়ার পরে গোবর দিয়ে লিপতে হবে? ভগবানের কাছে আছাড় খেয়ে পড়লেন, ভগবান আমার অপরাধটা কি? ভগবান বলছেন, নারদ তোমার অপরাধ কিছু নয়, তুমি ভক্ত হও, তুমি বৈষ্ণব হও, তুমি সাধু হও, তুমি মনে রাখবে তুমি এখন অদীক্ষিত। তাই অদীক্ষিত যেই জায়গায় বসে সেই জায়গার মাটিটা পর্যন্ত অপবিত্র হয়ে যায়। অদীক্ষিতের হাতের জল খাওয়া মূত্র তুল্য, খাবারটা বিষ্ঠা তুল্য, জনমটাই পিশাচের জনম। তুমি দীক্ষা গ্রহণ করেছিলে? বলছেন, না আমি তো দীক্ষা গ্রহণ করি নাই। তা যে দীক্ষা গ্রহণ না করে তার হাতের জল পর্যন্ত আমরা গ্রহণ করি না, তো সেই কারণে দীক্ষা নিতে হয়, গুরু ঘরে যেতে হয়। আমরা ভাবি যে গুরু ঘরে পরে যাব, একবারে বিয়ে হবে, বিয়ের পরে বউকে নিয়ে আমরা দীক্ষা নেব। মনে রাখবেন, আজ আমার জন্য সূর্য আকাশে উঠেছে, কালকের সূর্য আমি দেখবো কিনা তারও সন্দেহ নাই। 80 বছরের মা এখনো রয়ে গেছে, মাত্র 45 বছরের ছেলে সে আগে মারা গেছে। তো আমি যদি ভাবি কালকের জন্য, কাল 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 করেছিল এই কুরুক্ষেত্রের মাঠে দুর্যোধন, যে কাল কেমন কাল? ওইদিকে ভানুমতি, দুর্যোধনের স্ত্রী ভানুমতি বলেছিল, স্বামী
আমাকে দাদু বলেছে, ভীষ্ম বলেছে যে কাল সকালে যদি আমি যাই তাহলে আমাকে নাকি ভোরবেলায় আমাকে আশীর্বাদ করবে। তিনি 3 সন্ধ্যা করে, ওই সন্ধ্যার মধ্যে গেলে আমাকে আশীর্বাদ করবে, আর আশীর্বাদ করলে আমার নাকি সিঁথির সিঁদুর অক্ষয় হয়ে যাবে। আর আমি ধানুমতে আমার সিঁথির সিঁদুর যদি অক্ষয় হয়ে যায় তাহলে স্বামী তোমাকে কেউ কখনো মারতে পারবে না। আচ্ছা ঠিক আছে। যখনই সন্ধ্যা হলো, রাত্রি 7টা থেকে 8টা বাজে, একটু আলস্য আসলো, ঘুম পাচ্ছে। আর যখন ঘুম পাচ্ছে তখন বলছে, কি গো তোমার দাদু না তোমাকে বলেছিল ওই গিয়ে তোমার থেকে একটুখানি তার কাছে আশীর্বাদ নিতে? বলছে আজ যাবো না, কাল যাব। কাল যাবে? হ্যাঁ কাল যাব। আচ্ছা ঠিক আছে। এই যখন বললো কাল যাব, ওই কালের ফায়দা নিল কে? শ্রীকৃষ্ণ। দ্রৌপদী মাকে পাঠিয়ে দিল, যাও দাদু সন্ধ্যা করছে, চোখ বোঝা অবস্থায় গিয়ে নমস্কার করো দাদুর পা ধরে। আর যখনই দ্রৌপদী মা পায়ে ধরে প্রণাম করলো তখন বলছে তো সিঁথির সিঁদুর অক্ষয় হয়ে থাকুক। তখন দাদু ধন্যবাদ। তখন দ্রৌপদীর গলা শুনে বলছে, তোর তো আসার কথা ছিল না, আসার কথা ছিল ভানুমতির, তুই আসলি কি করে, তুই খবর পেলি কি করে? বলছে এই জগতের খবর কেউ না জানুক বা না জানুক, একজন ঠিক জানে আমি কি করি না করি, আপনি কি করেন না করেন সে ঠিক জানে। তো সেই কারণে সেই আমাকে পাঠিয়েছে। কে? ওই যে কৃষ্ণ। কই কৃষ্ণ? ওই দেখো গাছের গোড়ায় কৃষ্ণ, যা আমি তো দেখতে পাচ্ছি না। বলছে দাদু কৃষ্ণ সবার দুয়ারের সামনে এমন করেই আছে, যে যার তাকে ডাকার মতো ডাকতে পারে একমাত্র কৃষ্ণকে সে পায়। তো সেই কারণে আমরাও করি কাল 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 করলে কাল কালই খেয়ে যায়। মনে রাখবেন আমাদের বাড়ি হলো কালনা। কালনা শব্দের অর্থ কালকে নয়, যা করবো আজ। কাল নয়, কাল না, যা হবে আজই। ভগবানকে ভজনা করার দিন আজই। কাল করতে গেলে বেশি কালই হয়ে যায়। তো দীক্ষা নিতে গেলে কি বলি আমরা? পরে নিব। দীক্ষা নেব, আবার দীক্ষা নেওয়ার পরে আচার শুদ্ধি হয় না, বিচার শুদ্ধি হয় না, দীক্ষা নিয়ে আর কি হবে? মনে রাখবেন দীক্ষা গ্রহণ করার আগে যদি আপনার মৃত্যু হয়, আপনার দেহটা অশরীরী ভূত পেট হয়ে এইখানের মধ্যেই বিচরণ করে, দেহটা কখনো উদ্ধার হতে পারে না। দীক্ষা মানে গুরু ধরতে হয়, আর গুরু ধরার মানে আপনি যেই কাজটাই করতে চান, পড়তে বসবেন, পড়া মুখস্থ করার জন্য গুরু ধরতে হবে। হারমোনিয়াম শিখতে চান, গুরু ধরতে হবে, নয় প্যাপ ওখান থেকে আপনি টিপে দেবেন, আপনি নিজেও জানেন না। একজন গুরু ধরতে হয়, তারপরে গুরু ভালো করে শেখায়। আগে সা রে গা 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 ভালো করে আগে তালটা তোলে, এটা হলো একজন গুরু, গুরু শেখায়। ঠিক তেমনি আমাদেরকেও আধ্যাত্মিক লাইনে আসার জন্য, ভগবানের সাথে মেলবন্ধন ঘটানোর জন্য গুরু ধরতে হয়। সেই গুরু যখন আমরা ধরবো তখন গুরু কি করে? ভগবানের সাথে আমার মধ্যমা হিসেবে কাজ করে। আর যখনই মধ্যমা হিসেবে কাজ করে তখন ওই মধ্যমা হিসেবে ভগবানের সাথে গুরু আমাদের সংযোগ করে দেয়। আর সংযোগ করে দেওয়া মানে ভগবানকে পাওয়া। তো নারদ মুনি গুরু ধরলো না। তো যখন গুরু ধরলো না তখন বলছে, দেখো নারদ, তুমি গুরু যেহেতু ধরো নাই, তো তুমি যেই জায়গায় বসেছো সেই কারণে আমি আজ ওই লক্ষ্মীকে বললাম এই জায়গাটা লিপে দিতে, ভালো করে লেপন করতে গোবর দিয়ে। তখন বললো, প্রভু যদি আমার দীক্ষা নিতে হয় তাহলে আমি তোমার কাছে দীক্ষা নেব। বলছে না, ভগবান দীক্ষা দিবে না, আগে গুরু ভজন করো, মাতা পিতার ভজন করো, তারপরে ভগবানকে পাবে, তার আগে নয়। তো গুরু ভজন করবো মানে গুরু ধরবো আমি? বলছে হ্যাঁ গুরু ধরবো, ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও তুমি আগামীকাল সকালবেলা যার মুখ আগে দর্শন করবে তাকে গিয়ে আগে গুরু বলে জানবে, তাকেই বলবে গুরুদেব, তার আগে তুমি আসবে না আমার কাছে। আচ্ছা ঠিক আছে। তো ভগবান বাক্য দিলেন, ভগবানের কথা মোতাবেক আজ নারদ মুনি গুরু ধরার জন্য ভোর ভোর বেলায় বেরিয়েছেন। আজ রজনী প্রভাত কালে পাখি সব ডাকি ডালে, তুমি কেন ঘুম ভরে রবে? আরে ঘুম ভেঙে উঠে বসে দু চোখেরও জলে ভেসে এসো সাধু আমরা হরি গুণ গাইবে।
প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে গৌর চাঁদ নাচিয়া বেলায় রে। জাগনি গ সচি মাতা ঘোরাইল প্রেম দাতা ঘরে ঘরে হরিনাম বিলায় রে। আর যখন নারদ মুনি আজ গাইতে গাইতে সামনের দিকে যাচ্ছেন আর ভগবান বলছেন, নারদ স্বর্ণকারের কাছে যদি আমি সোনা নিয়ে যাই কতটা খাদ আছে না আছে তা জানার জন্য স্বর্ণকার প্রথমে কোষ্ঠী পাথরে ভালো করে ঘষে। স্বর্ণকার কোষ্ঠী পাথরে ঘষবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে। বলছে বাবা যৌতুক দিয়েছিল 1.5 ভরি, তাই তো? আর সেটা গলিয়ে গালিয়ে আসলো 75 গ্রাম। তার মানে কি? তার মানে 75 গ্রামই খাদ ছিল। তো স্বর্ণকার যেমন কোষ্ঠী পাথরে ঘষে, ভগবানও ভক্ত তুমি কতটা হয়েছে বলে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ। তারপরও সর্বনাশের পরও যদি সে আমাকে না ছাড়ে আমি হই তার দাসেরও দাস। তো নারদ তুমি কত বড় ভক্ত হয়েছো, আজ আমিও তোমাকে দেখব। তো সেই কারণে আজ গুরু পাঠালেন কাকে? একজন জেলে। তো নারদ মুনি যিনি পরম বৈষ্ণব, সে দীক্ষা গ্রহণ করবে। ভগবান বলেছেন যার মুখ আগে দর্শন করবে তার কাছে গিয়ে আগে তুমি দীক্ষা গ্রহণ করবে। তো জেলে ভোর ভোর টাইমে একটা জাল নিয়ে যাচ্ছেন মাছ ধরতে। তো যখন মাছ ধরতে যাচ্ছে তখন নারদ মুনি পেছন থেকে এসে আস্তে আস্তে দেখছেন জেলে সামনে এসে দাঁড়িয়েছেন। ওহো সেট, দেখলাম তো দেখলাম না, জেলে গিয়ে দেখলাম এই যে মনে গুরুর প্রতি অভক্তি। দেখলাম তো দেখলাম এই মরা কোটা জেলেকে দেখলাম, ছি ছি ছি, আমি জেলের কাছে নাম শুনবো? ভগবান বলছে যার মুখ আগে দেখবে তাকে আগে নাম শুনতে। জেলের কাছে আমি নাম শুনবো? জেলে হবে আমার গুরু, এর জাত নাই বিচার নাই কিছু নাই, আর এ হবে আমার গুরু। হরে কৃষ্ণ। তো আজ ওই জেলে যখন সামনের দিকে রওনা দিচ্ছেন, পেছন থেকে নমস্কার জ্ঞাপন করছেন নারদ, নমস্কার গুরু মহারাজ। জেলে ঘুরে বলছেন কি বললে? আমি গরু। বলছে গরু বলি নাই, বলছি গুরু। গুরু? কিসের গুরু আবার, কেমন গুরু? বলছে আমি তোমার কাছে দীক্ষা নিতে চাই। মামার বাড়ির মজা নাকি? আমি একজন জেলে মাছ ধরি, আমি তোমাকে কি দীক্ষা দেব? বলছে দেখো ভগবান আমাকে তোমার কাছে পাঠিয়েছে তোমার কাছে দীক্ষা নেবার জন্য। তো আমি দীক্ষা নিতে চাই তোমার কাছে। তো দীক্ষা নেব আমি তোমার কাছে, দীক্ষা নেবে। ঠিক আছে দীক্ষা দেবো, কিন্তু কেমন ভাবে আমি দীক্ষা দেবো আমি জানি না। গুরুর ধর্ম কি? গুরু শব্দের অর্থ গয়ে হস্যু, যার অর্থ অন্ধকার, আর রয়ে হস্যু, যার অর্থ আলো। যিনি অন্ধকার পথ থেকে আমাদের আলোর দিশারি দেখাতে পারেন তিনি হলো আমাদের জগৎ গুরু, আমাদের সাক্ষাৎ গুরু। তো আমি হলাম একজন জেলে, আমি তোমাকে আবার অন্ধকার পথ থেকে আলোর দিশারি আনতে পারিব? নারদ বুঝে দেখো ভগবানের বাক্য, আমি তোমার কাছে নাম নেব, দীক্ষা নেব। তাহলে কোন মন্ত্রে দীক্ষা দেব? বলছে আমি, তুমি আমাকে শুধু কাম বীজ কাম গায়ত্রী মন্ত্রে দীক্ষা দাও। সেটা আবার কি? বলছে কৃষ্ণ নাম শুধু আমার কানে ঢেলে দাও। বলছে আচ্ছা কৃষ্ণ নাম আমি তোমার কানে ঢেলে দেব। বলছে হ্যাঁ। তো আজ বলছে ঠিক আছে কান পাতো। তো কান পাতলো যখন নারদ মুনি, আজ কৃষ্ণ নাম ঢেলে দিচ্ছেন কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি গাইবেন একটুখানি? হ্যাঁ হরে কৃষ্ণ গাইবেন না? গাইবেন না? গাইবেন হাততালি দিয়ে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে রাম রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে। আজ দীক্ষা দিলেন নারদ মুনি, কে স্বয়ং ওই জেলে গুরু। তো দীক্ষা যখন কর্ণে দীক্ষা হয়ে গেছে, আজ প্রণাম করে চলে যাচ্ছে ভগবানের কাছে। ভগবানকে গিয়ে ধরবো আর এমন দেব যে আমাকে জেলেই পাঠানো হলো, দাঁড়াও আজ জেনে আগে। তো আজ ভগবানের বকুণ্ঠে গেল, ভগবান, আরে নারদ আসো আসো, বসো বসো, শুনলাম তুমি নাকি দীক্ষা নিয়েছো, তো বসো বসো, পাশে বসো। তোমাকে ওই জেলের কাছে আমাকে পাঠাতে হলো, একজন সামান্য ক্ষুদ্র জেলে আমাকে কর্ণে দীক্ষা মন্ত্র দিল, তা না আছে কোনো জ্ঞান, না আছে কোনো বিজ্ঞান, ওই জেলের কাছে আমি দীক্ষা নিলাম, ছি 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 ছি। আর যখনই বললো ছি ছি ছি, আজ ভগবান বললো, নারদ তোমার এত অহংকার, তুমি গুরু অপমান করো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমাকে 84 লক্ষ জনি তোমাকে ভ্রমণ করতে হবে। আর ওই 84 লক্ষ জনি ভ্রমণ করে এসে দেখো গুরু ভজনা কাকে বলে। এই যে আমাদেরও দেহটা 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে আমরা এসেছি। একবার নয়, দুবার নয়, 84 লক্ষ বার। 20 লক্ষ বার গাছ, 30 লক্ষ বার পশু, 9 লক্ষ বার কৃমিকীট, 10 লক্ষ বার অন্ডজ, সর্পকুলে আস্তে আস্তে 4 লক্ষ বার বানর কুলে আসতে হয়েছে। এমন ভাবে 84 লক্ষ জনি ভ্রমণ করার পর আমরা এত সুন্দর মানব জন্মটা পেয়েছি। আর এই মানব জন্ম পেয়ে যদি আমরা তাড়াতাড়ি হেলাতেই হারিয়ে ফেলি, তাহলে এই জন্ম আর পাবো কিনা তাও জানি না। আমরা এই জন্ম আর পাবো কিনা তাও জানি না। হয়তো 4 লক্ষ জন্মের মধ্যে এই জন্মটা আমার 3,99,999 বার আমার জন্ম হয়ে গেছে। এটাই আমার শেষ জন্ম, এটাই আমার শেষ জন্ম। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, বাক, পায়ু, উপস্থ 10 ইন্দ্রিয় আমরা আমাদের মধ্যে পেয়েছি। যদি আমরা চোখ না পেতাম একটা, আপনি একটা চোখ বুঝে দেখুন, সবটা আপনি দেখতে পাবেন না, একটু অসুবিধা হবে। একটা পা না থাকুক আপনার কতটা অসুবিধা হয়, একটা হাত না থাকুক কতটা অসুবিধা হয়। তাহলে ভগবান যেহেতু এই জন্মের জন্য সমস্ত কিছু দিয়ে আমাদের পাঠিয়েছে, তাহলে ভজনা করতে, সাধনা করতে তখন আমাদের অজুহাত দেখাতে হয়। হাত 3টে, একটা ডান হাত, একটা বাঁ হাত, আর একটা অজুহাত। এই অজুহাত আমরা নানাভাবে গুরু ধরার সময় দিই। আপনি অন্য কোনো কাজ করুন, আপনার কেউ বারণ করবে না, কিন্তু গুরু ধরতে যান, ভগবানের ভাগবতীয় আসরে আসতে যান, তখন আমাদের অজুহাত লাগে, না না যাবো না আজকে। কেন? জানি যে 7:30টার সময় হয়তো কোনো একটা সিরিয়াল আছে ভালো, কিরণমালা না কি একটা হয় না, হরে কৃষ্ণ, 7:30টার মধ্যে ওইখানে কিরণমালা ছেড়ে আমি এই কিরণমালাতে আবার আসবো নাকি? তোমার রাস্তায় তুমি যাও, তোমার রাস্তায় তুমি যাও, তো কিরণমালা ছেড়ে তো আমরা আসতে আর চাই না। তো এই যে আমরা ভাগবতীয় আসরে আসি, তো নারদ মুনি যখন এই নারদ মুনিকে অভিশাপ দিল 84 লক্ষ জনি, আমরা ভাগবতীয় আসরেও আজ আসতে পেরেছি। 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পর এত সুন্দর মানব জন্ম পেয়েছি, আর এত সুন্দর মানব জন্ম পেয়ে আমরা আজ ভাগবতীয় আসরে এসেছি। আর এরপরে মানব জন্ম পাবো কিনা তারও কোনো সন্দেহ নাই। এরপরে কোন জনিতে আসি তাও জানি না। হরে কৃষ্ণ। তাই হয় এবার আর নয় নেভার, আর নয়, এবারই সাধনা করে ভগবানের কাছে পৌঁছতে হবে গো। ট্রেন ধরার জন্য গাড়ি বা টোটোওয়ালা, অথবা এখান থেকে কালীতলা থেকে স্টেশন পর্যন্ত যাওয়ার জন্য যদি দেখি 5 থেকে 10 মিনিট হাতে সময়, বারে বারে টোটোওয়ালা বা গাড়িওয়ালাকে বলি তাড়াতাড়ি চলো কাকু, তোমার ট্রেনটা আমাকে ধরাতেই হবে। ঠিক তেমনি ভগবানের কাছে যাওয়ার জন্য
গুরুর কাছে আসতে হয়, গুরুকে তাগিদ দিতে হয়, আমাকে উপদেশ দিন কি করতে হবে, সাধন ভজন কি জিনিস এটা জানতে হয়। তো নারদ, তোমাকে অভিশাপ দিলাম। কি অভিশাপ? অভিশাপ দিলাম তুমি 84 লক্ষ জনি তোমাকে ভ্রমণ করে আসতে হবে, তার আগে নয়। আজ ভগবানের কাছে নারদ কান্না করছেন আর আছড়ে পড়লেন নারায়ণের শ্রীপাদ পদ্মে, বলে প্রভু আমাকে এত বড় অভিশাপ দেবেন না। বলছে দেখো, ধনুক থেকে তীর বেরিয়ে গেলে, বন্দুক থেকে গুলি বেরিয়ে গেলে সেটা আর কখনো ফেরত আসে না। ঠিক তেমনি মুখ থেকে বাক্যবাণ যদি তোমার কারো বেরিয়ে যায়, সে কথাকেও আর ফিরিয়ে নেওয়া যায় না। যাও, তোমার মুক্তির পথ কি? গিয়ে তোমার গুরুর কাছে গিয়ে জানো। তার মানে কি? এই গুরু ভজন করার জন্য আজ ভগবান পাঠাচ্ছে নারদকে, যাও গুরু ভজনা করো। আজ নারদ মুনির কাছে, নারদ মুনি ওই জেলের কাছে অর্থাৎ গুরুর কাছে এসে বলছেন, গুরুদেব আমাকে বলো আমার মুক্তির বিধান কি? 84 লক্ষ জনির মধ্যে ভগবান আমাকে অভিশাপ দিয়েছে। তো নারদ মুনিকে বলছেন, দেখো নারদ, অভিশাপ আমি খণ্ডন করতে পারি কিনা না পারি তা জানি না, তোমাকে আমি পথ দেখাবো, আমাদেরও 84 লক্ষ জনি থেকে কেমন ভাবে উদ্ধার হতে হবে। তবে একটা কথা বলি, আগে তুমি তুলসীর মালাটা গলায় ধারণ করো, তার আগে কখনো নয়। তুলসীর মালা আমরাও সবাই পড়ি, ভালো লাগে। এইখানে এসে এই 1000 জন ব্যক্তির মধ্যে কার বিবাহ হয়েছে আমরা কি করে জানি? যার কপালে সিঁদুর আছে জানি এর স্বামী আছে, এর বিবাহিত নারী। ঠিক তেমনি 1000 জন ব্যক্তির মধ্যে দীক্ষিত ব্যক্তিকে কৃষ্ণ ঘরে কে গেছে এমন জানার জন্য আমরা যার কণ্ঠে তুলসীর মালা থাকে তাকেই জানি এ হলো গুরু ঘরে দীক্ষা নেওয়ার লোক, তার আগে কখনো নয়। ঠিক এই কারণে তুলসীর মালা দিতে হয়। আমরা তুলসীর মালা দিই না, তুলসীর মালা দেওয়ার পরে বিয়ে বাড়ি যাবে এখন অন্তত খুলে রাখি, পাপ করছেন। আপনি তুলসীর মালায় দেন, কি খাবেন না খাবেন সেটা পরের ব্যাপার, আর খেতে খেতে একদিন এই তুলসীর মালাই আপনাকে কন্ট্রোলে রাখবে, আপনাকে কন্ট্রোলে রাখবে। এই কারণে তুলসীর মালা পড়তে হয়। মালা কে কয় প্যাচ পড়বেন? কেউ 1 প্যাচ পড়ে, কেউ 2 প্যাচ পড়ে, 3 প্যাচ পড়ে, 10 প্যাচ পড়ে, কেউ গাছও ঝুলাতে পারে, তাতে কোনো নিষেধ নাই। মালা 1 প্যাচ 2 প্যাচ 3 প্যাচের মধ্যে সংকল্প নিতে হবে আপনি কত প্যাচ পড়বেন। প্রথম 1 প্যাচ মালা পড়ে ভগবানের প্রতি সংকল্প নিতে হয়। কি সংকল্প? হে ভগবান, এই 1 প্যাচ মালার দ্বারা আমি নিজেকে উদ্ধার করব। দ্বিতীয় প্যাচ মালা দ্বারা আমি নিজে তো উদ্ধার হব এবং আমার মাতা পিতা যার গর্ভে আমি এসেছি এই মাতা পিতাকে আমি উদ্ধার করে ছাড়ব। আর তৃতীয় প্যাচ বা 3 প্যাচ মালার দ্বারা আমি নিজে উদ্ধার হব, মাতা পিতাকে উদ্ধার করব, আর যাদের সাথে আমি সঙ্গ করেছি তাদেরকেও আমি একদিন উদ্ধার করব। এই জন্য 3 প্যাচ মালা আমরা পড়ি। এবার কেউ যদি 1 প্যাচ মালা পড়েন কোনো অপরাধ নেই, কিন্তু মনে রাখবেন 1 প্যাচ মালা পড়লে আপনি নিজে উদ্ধার হবেন, আপনার মাতা পিতার নামে শ্রাদ্ধ বাসরে বসে যখন জলপিণ্ড দান করবেন তখন কিন্তু আপনার মাতা পিতা কখনো উদ্ধার হতে পারবে না। কেন? আপনি 1 প্যাচ মালা দ্বারা নিজেকে উদ্ধার করবেন না মাতা পিতাকে। তো সেই কারণে 2 প্যাচ মালা পড়া আর 3 প্যাচ মালা যখন আপনার সাথে যারা সাধু সঙ্গ করে কৃষ্ণ গুণগান করে তাদের মৃত্যুর শেষে তাদের বাড়িতে গিয়ে বলবেন, ভগবান চিরজীবন আমরা এই সঙ্গ করেছিলাম, তুমি একে বৈকুণ্ঠে স্থান দিও। যখন বলবেন এই অধিকারটা আপনার কখন থাকবে? যখন 3 প্যাচ মালা আপনার কাছে থাকবে, তার আগে কখনো নয়। ঠিক এই কারণে 3 প্যাচ মালা আমাদের পরিধান করতে হয়। কিন্তু মালা পড়লে আমরা ঢাকি, অনেকে লুকিয়ে রাখি। আমরা রাস্তা দিয়ে দেখি বলো জয় শ্রীরাম, জোর জোর চিল্লা জয় শ্রীরাম। জয় শ্রীরাম বললে তখনই সার্থকতা পায়। আগে নিজের কণ্ঠে হাত দিয়ে নিজেকে হিন্দু প্রমাণিত করুন যে আপনি হিন্দু নাকি। কণ্ঠে তুলসীর মালা নয় জয় শ্রীরাম চিল্লিয়ে কি লাভ হবে? হ্যাঁ, আগে কণ্ঠে তুলসীর মালা পরে নিজেকে হিন্দু প্রমাণিত করুন, তারপরে জয় শ্রীরাম বলে শিব জয় শ্রীরামে কাজ হবে, তার আগে কখনো নয়। এই কারণে তুলসীর মালা পড়তে হয়। তুলসীর মালা পড়লে 1000টা গুণের মধ্যে 108টা গুণ হলো তুলসী 1000টা গাছের মধ্যে। এই তুলসীর মালা বৈকুণ্ঠের একটি সিঁড়ি। যিনি তুলসীর মালা পড়ে তাকে কখনো যম স্পর্শ করতে পারে না। কোনো ব্যক্তি যদি মারা যায়, মারা যাওয়ার সময় তার কানের মধ্যে অথবা তার মাজার মধ্যে বা কোথাও একটু তুলসী কাঠের শুকনো কাঠ গুজে দেবেন,
যেন মৃত্যুর সময় ওই উনি পূর্বে তুলসীর কাঠটাও অন্তত পড়ে, তুলসীর কাঠ যেখানে পূর্বে আর নিজেও পূর্বে, ওই চিতাটা পর্যন্ত তুলসী কাঠের চিতা হয়ে যায়। আর ওই তুলসী কাঠের চিতায় যিনি শুতে পারে তাকে কখনো নরকের ভয় তার থাকে না, নরকে তখনও যেতে হয় না, এটা মনে রাখবেন। হরে কৃষ্ণ। তো তুলসীর মালা সুন্দর করে আজ নারদ মুনি কি করলেন, নারদ মুনিকেও জেলে গুরু সুন্দরভাবে পড়ালেন, পড়িয়ে বলছে, নারদ তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি, এই উপদেশটা কান খুলে শোনো। কি উপদেশ? তুমি মাটির মধ্যে সুন্দরভাবে 84টা লক্ষ জনির প্রতিকৃতি বা ছবি আঁকো সুন্দরভাবে। আজ নারদ সুন্দরভাবে সে প্রতিকৃতি 84 লক্ষ জনি ছবি আঁকো। এই ছবিটাকে তুমি 7 বার পরিক্রমা করো। 7 বার পরিক্রমার পরে একবার মাত্র ভগবানের নাম নিয়ে তুমি এই মাটির মধ্যে অন্তত একবার গড়াগড়ি দাও, এই ছবির উপরে একবার গড়াগড়ি দাও। আর গড়াগড়ি দিয়ে বলবে ভগবানের কাছে, ভগবান আমি 84 লক্ষ জনম বা জনি আমি ভ্রমণ করে আসিয়াছি। গুরুদেব দেখেন 84 লক্ষ, কত লক্ষ মানে 84 হয়। তাহলে এই যে আর ছবিটা একে বললো ছবির পাশে 7 বার পরিক্রমা করে একবার মাত্র গড়াগড়ি দাও, তাহলে দেখবে সে তোমার 84 লক্ষ জনে ভ্রমণ হয়ে যায়। ভগবানের কাছে যাও। আজ ভগবানের কাছে নারদ মুনি আজ গেলেন। নারদ মুনি জেলের কথা শুনে সুন্দরভাবে আজ 7 বার পরিক্রমা করে একবারও মাত্র গড়াগড়ি দিয়ে গুরুকে সুন্দরভাবে প্রণাম করে আজ ভগবানের কাছে রওনা দিলেন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহি মাং, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্য মাং। আর যখন কৃষ্ণ গুণগান করতে করতে যাচ্ছে, জানে ভাত এবার সিদ্ধ হয়ে এসেছে, এবার উনুন থেকে নামাতে হবে। নারদ গুরুর সুন্দরভাবে গুরুর কাছ থেকে সমস্ত কিছু উপদেশ নিয়ে আসছে, এবার নারদকে উদ্ধার করতে হবে। তো নারদ এসে ভগবানের চরণে সুন্দরভাবে প্রণাম জানিয়ে বলেন, ভগবান যা হয়েছে ভুল হয়েছে, আমি 84 লক্ষ জনম বা 84 লক্ষ জনে ভ্রমণ করিয়া আসিয়াছি, এবার তুমি আমাকে কাছে টেনে নাও। তো বলছে কেমন ভাবে ঘুরলে? বলছে আমাকে গুরুদেব বললো মাটিতে একটি ছবি এঁকে তার চারপাশে 7 বার পরিক্রমা করে একবার গড়াগড়ি দিলে নাকি 84 লক্ষ জনে ভ্রমণ হয়ে যায়। আচ্ছা তাহলে দেখেছো নারদ, গুরু যেমনই হোক, গুরুর উপরে বিশ্বাস ভক্তি আর আশ্বাস রাখলে সে অবশ্যই ভবসিন্ধু পার হতে পারে, তার আগে কখনো নয়। হে নারদ, তোমার গুরু যেমনই হোক না কেন, তুমি যেহেতু গুরুর উপরে বিশ্বাস রেখে তুমি 84 লক্ষ ভ্রমণ করিয়া এসে আছো, তো দেখো সেই গুরুদেব তোমাকে কেমন ভাবে পথ দেখেছি, তো সেই কারণে আজ তুমি শুদ্ধ হলে নারদ। আসো তুমি আজ থেকে এখানে বসবে। কেন? তোমার দীক্ষা হয়ে গেছে, যেহেতু তোমার দীক্ষা হয়ে গেছে, কৃষ্ণ মন্ত্র তুমি দীক্ষিত, তো সেই কারণে সাধন ভজন করার জন্য আজ থেকে তুমি পরিপক্ক। হরে কৃষ্ণ। তো ভক্ত হতে গেলে নারদ মুনি দেখলেন, আপনারা দেখলেন রাধারানীর মতো ভক্ত হতে হবে। মন প্রাণ জীবন যৌবন সমস্ত কিছু ভগবানের নামে উৎসর্গ করতে হবে। আর ভক্ত হতে গেলে দীক্ষা নিতে হবে, আগে গুরু ঘরে যেতে হবে, তার আগে কখনো ভক্ত হওয়া যায় না। আমরা ভাগবত আস্বাদন করব, তো কি করব? গীতা এখানে রাখবো, আপনারা যা বলবেন সিদ্ধান্ত তাই করবো। হরে কৃষ্ণ। ভাগবত আরেকটু করতে। হরে কৃষ্ণ। কি আপনাদের অসুবিধা হচ্ছে না তো যে বাড়ি চলে যাব বা কিছু? তারপর বলবেন পাঠক অনেকক্ষণ বসেই দেখেছিল। হরে কৃষ্ণ। হে অর্জুন, তুমি তোমার চঞ্চল মনকে বাড়ি বাড়ি একলক্ষে আনার চেষ্টা করো। অভ্যাস করিয়া সে অভ্যাস যোগের সাহায্যে আমাকে পাইবার চেষ্টা করো। যদি অভ্যাস যোগ তোমার পক্ষে সম্ভবপর নয়, দুষ্কর বলিয়া মনে করো, তবে আমার উদ্দেশ্যে কর্ম করিতে থাকো। এইরূপ কর্ম করিলে সিদ্ধি লাভ হইবে, তার আগে কখনো কর্ম না করিলে সিদ্ধি লাভ পাওয়া যায় না। আমরা অনেকে ভাবি সংসারে থাকলে ভগবানকে পাওয়া যাবে না, অনেকে বলে সংসারের মধ্যে থাকলে ভগবান পাওয়া কঠিন হয়ে যায়। এটা নয়, সংসারের থেকেও ভগবানকে পাওয়া যায়, সংসারের বাইরে থেকে সন্ন্যাস নিয়েও
ভগবানকে পাওয়া যায়। সংসার ত্যাগ করা মানে সবাইকে ত্যাগ করে একবারে চারিদিকে ঘুরে ঘুরে বেড়ানো, এটা নয়। ভগবানের প্রতি আস্থা রাখা, অভ্যাস এর জন্য ভগবান বলে করতে। কারণ অভ্যাস যদি না করতে পারি, হঠাৎ করে কাঁসের থালা বা কাঁসার থালা ঘরে রেখে দিয়েছি, আজ থেকে বিয়েতে পেয়েছিলাম 15 বছর আগে, কোনো ব্যবহার করিনি, এত থালা পেয়েছিলাম বলে, তো আজ পুজো হবে ঘরে, তো সেই কারণে কাঁসের থালা, আমার কাঁসার থালাটা বের করতে হয়েছে। বের করে দেখছি কাঁসের থালাটা কালো কুষ্টা হয়ে রয়েছে। তো বললাম কাঁসের থালাও মা, কাঁসের থালা কালো হয়ে আছে কেন? বলছে কাঁসের থালা তো কতদিন বের করা হয় নাই, মাজা ঘষা হয় নাই, তো মাজা ঘষা যেহেতু হয় নাই, তো সেই কারণে কাঁসের থালার রংটা ওরকমই হয়ে রয়েছে। ঠিক তেমনি আমাদেরও এই বুকটা চকচক করার জন্য মন্দির 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 নয়, এই মন্দির আগে সাজাতে হবে, আগে চকচকে বানাতে হবে। সেই কারণে মাজা ঘষা করতে হবে। আপনার জ্বর হোক, আপনার কাশি হোক, হুপিং কাশি হোক, কলেরা হোক, আমাশা হোক, টাইফয়েড হোক, আপনি এই পাশে রিপন ডাক্তার আছে, চিত্ত ডাক্তার আছে, সত্যি ডাক্তার আছে, হরে কৃষ্ণ, অনেক ডাক্তার আছে এখানে। তো ডাক্তারের কাছে গিয়ে বলবেন দেন 650-এর প্যারাসিটামল দেন, র্যান্টেক দেন, জিমটেক দেন, এই বিভিন্ন ঔষধের কথা বলবেন, না কাপ সিরাপ দেন। যদি কোনো ব্যক্তির এরা তো না হয়, এই রোগ হলে রোগ সারাতে পারে, কোনো ব্যক্তির যদি দেহের মধ্যে কালিমা লিপ্ত হয়, চরিত্রের পরিবর্তন ঘটানোর জন্য ভাগবতীর আসরে আসতে হয়। চরিত্রের পরিবর্তন, চরিত্রকে সংশোধন করার জন্য, কালিমা দূর করার জন্য, মনের কালি দূর করার জন্য এই চিত্ত ডাক্তার, কেতু ডাক্তার, সত্য ডাক্তার, রিপন ডাক্তারের কাছে গেলে কাজ হবে না। অন্য সময় গেলে কাজ হবে, কিন্তু চরিত্রের পরিবর্তন করার জন্য হরিবাসরে আসতে হয়। আর এই হরিবাসরের ঔষধ এখানেও এসে এই ঔষধ গ্রহণ করতে হয়, এই ঔষধ নিতে হয়। এই ঔষধ ভব পার হওয়ার ঔষধ। তো সেই কারণে যদি আপনি অভ্যাস না করেন, পরে করবেন ভাবছেন, যখন যেদিন আপনার সামনে যম আসবে, সেদিন সেই যমকে দেখে আপনি হা করে থাকবেন, যে এটা আবার কি? তো যমকে বলবেন, এই যে যমরাজ, আপনি আমার কাছে এসেছেন, আমি আপনাকে চিনি না। আর যম যেদিন আপনার সামনে ভয়ঙ্কর অবস্থায় আসবে, তখন আমি কে বলে হা করে মরেছে, কেউ বলে পায়খানা প্রস্রাব করে মরেছে, কেউ বলে চোখ খুলে মরেছে, কেমন এমন ভাবে মরে। ও যমকে দেখে আগে ভয় পেয়ে আগে হাগা মোতা করে দেয়। আর যমকে আগে ভয় পেয়ে হা করে যায়, রে বাবা এটা কে রে? এই যে যমকে দেখে আপনি ভয় পেয়ে গেলাম, এই ভয় যখন হবে, আপনার মনে রাখবেন ভগবান বলছে কি, তাই অভ্যাস না করলে কখনো ভগবানকে পাওয়া যায় না, ভগবানের নাম জানা যায় না। তো ছোট থেকে অভ্যাস করতে হয়, করতে 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 শেষ পর্যন্ত যেদিন যম আসবে, যম আপনাকে স্পর্শ করবে, সেদিন ভগবানকে ডাকবেন আপনি। তখন মনে থাকবে, পাঠক তো এক সময় বলেছিল যমদূতকে দেখে হরে কৃষ্ণ নাম বলতে। তো হরে কৃষ্ণ যখনই বলবেন, যম আপনাকে ভয় স্পর্শ করবে না, পালিয়ে যাবে, গোকুণ্ড থেকে আসবে বিষ্ণুদূত স্পর্শ করার জন্য। তো সেই কারণে যমের স্পর্শ না পাওয়ার জন্য আমরা বলি পরে করব, পরে নয়, যা হবে আজই। তো কৃষ্ণ গুণগান, হরি গুণগান এক জন্মের নয়। বলছে কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তাই তো চিত্ত শুদ্ধি করার জন্য, অন্তরকে পবিত্র করার জন্য এই সাধু সঙ্গে আসতে হয়, অভ্যাস করতে হয়, গুরুর কাছে যেতে হয়, গুরুকে বলতে হয়, ও গুরুদেব মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও সে জ্ঞান সাবানে, গুরু আমার মনের মহিলা যাবে কেমনে। তো গুরুকে কি প্রশ্ন করতে হয়, গুরুদেব এই যে মনের চিত্ত পরিবর্তন করব, চরিত্র পরিবর্তন করব, মনের কলঙ্ক লেগেছে, কলঙ্কের দাগ ওঠানোর জন্য কি করতে হবে? গঙ্গায় স্নান করতে যাই, আমরা গঙ্গা স্নানে যাই না? গঙ্গায় স্নান করলে ডেটল সাবান নিয়ে যান, লাইফবয় সাবান নিয়ে যান, নিম সাবান নিয়ে যান, মার্গো সাবান নিয়ে যান, জাম সুরক্ষা, যত সাবানে নিয়ে যান কেন, সেই সাবানে ওপরের ময়লা দূর হয়, ওপরের জীবাণু মরে। কিন্তু কোনো ব্যক্তির অন্তরের ময়লা দূর করার জন্য, মনের ময়লা দূর করার জন্য গঙ্গায় তো আর যেতে পারবেন না।
সেই মনের ময়লা দূর করার জন্য কি করতে হয়? আমাদের গঙ্গায় স্নান করলেও তিনটে জায়গা আমাদের জল যায় না। একটা হলো মন, একটা আত্মা, আর একটা বুদ্ধি। এই তিন জায়গায় কখনো গঙ্গার জল প্রবেশ করে না। বুদ্ধিকে পবিত্র করার জন্য জ্ঞানের প্রয়োজন হয়, মনকে পবিত্র করার জন্য সত্যের দরকার হয়, আর আত্মাকে পবিত্র করার জন্য কি দরকার হয়? নাম সংকীর্তন। হরিনাম সংকীর্তন করলে আত্মার চিত্ত শুদ্ধি ঘটে, আত্মার পরিবর্তন হয়। আর এই চিত্ত শুদ্ধি ঘটলে আপনি জানবেন ভগবানের সাথে আপনার ভালোবাসা জন্মে। ভালোবাসা মানে এই প্রাকৃত অর্থে নারী পুরুষের ভালোবাসা নয়, ওই কালীতলার কোনায় কোনায় কি ওই ভালোবাসা নয়। ভালোবাসা মানে বাসা, এই দেহ যদি ভালো হয় তাহার সাথে ভালোবাসা জন্মে। এই দেহ যদি ভালো হয় তাহার সাথে ভালোবাসা জন্মে। আর ভালোবাসা যখন আপনার জন্মাবে তখন কি হবে? সে আপনার ডাকে আপনার দুয়ারে আসবে, এই দুয়ারে আর আপনাকেও আসতে হবে না। তাই অভ্যাস করতে হয়, ভগবানকে ডাকতে হয়, আর অভ্যাসের মাধ্যমে ভগবানকে পেতে হয়।